আজকে ছিল ৯ই মার্চ রবিবার। এখন সকাল প্রায় ৯:৩০ মতন বাজছে। এই সকালে ৯টা-১০টা পর্যন্ত দেখছি রোদটা কিন্তু বেশ আরামই লাগছে। খুব একটা গরম তো একদমই লাগছে না। তো বাইরের এই ব্যালকনিটায় অল্প রোদ আসে। তোজো সেখানেই তার একটা বই নিয়ে বসেছিল। আর তারপর এদিকে তোজোকে ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে রেডি করেছি। কারণ ওকে হেয়ার কাট করানোর জন্য নিয়ে যাব। তোজোকে হেয়ার কাট করানোর জন্য কেয়া সেটের যে পার্লারটা আছে ওটা ইউনিসেক্স পার্লার। তো এই রামপুরহাটে করলে পরে সেখানেই নিয়ে আসি। সামনেই এটার পুরো বাজার। তো সেটাই কিছুক্ষণ দেখছিলাম। কারণ পার্লারটা আমরা যাওয়ার ১০-১৫ মিনিট পরে ওপেন হয়েছিল। প্রায় 11:30টার সময়। আর এই যে দাদার কাছে হেয়ার কাট করছে, আগের বছরও যখন এসেছিলাম এখানেই তোজো হেয়ার কাট করেছিল। ভেবেছিলাম ব্যাঙ্গালোর থেকেই ও হেয়ার কাট করে আসবে, কিন্তু সেই সময় এত ঠান্ডা, সর্দি, কাশি শুরু হয়ে গেছিল, তাই সেই রিস্কটা নিইনি। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর তারপরে এখানে দেখো জাদু মামা আমাদের বাড়িটা একটু পরিষ্কার করছে। মারা তো মোটামুটি পরিষ্কার করেছিল একদিন এসে জাদু মামাকে দিয়েই। যারা আগের ব্লগটা দেখেছো তারা জানবে, যাতে আমাদের ঢুকতেই পায়ে মানে ধুলো লাগছে সেরকম নোংরাটা না থাকে। তবে এখনও প্রচুর তো পরিষ্কার হওয়া বাকি আছে, সেগুলো আস্তে আস্তে জাদু মামাকেই করতে হবে। কারণ এত নিখুঁতভাবে করে, সেজন্য মামনি জাদু মামাকেই ডাকে বারবার। তারপরে তোজোকে স্নান-টান করিয়ে খাওয়ানোও হয়ে গেছিলো আর আমরাও চটপট খেতে বসে পড়েছিলাম। আজকে রান্নায় ছিল আলু উচ্ছে ভাজা, আর হচ্ছে পটল আলু দিয়ে তরকারি, ডাল আর তার সাথে পাবদা মাছ। আর এই হচ্ছে তোজোর হেয়ার কাটের ফাইনাল।